এই মুহূর্তে সরাসরি মুখ্যমন্ত্রী ছবি দেখছেন আপনারা। কিছুক্ষণ আগেই কেওড়াতলা মহাশ্মশানে মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধার্ঘ্য, আর এই মুহূর্তে মুখ্যমন্ত্রী সরাসরি মহানায়ক উত্তম কুমারের বাসভবনে। আমাদের প্রতিনিধি সৈকত সরাসরি রয়েছে। সৈকত, কি ছবি? সরাসরি দেখছেন ভবানীপুরে মহানায়ক উত্তম কুমারের বাসভবনে তার প্রয়াণ দিবসে কেওড়াতলা মহাশ্মশানে তাকে শ্রদ্ধা নিবেদনের পর এই মুহূর্তে মহানায়কের বাসভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1980 সালে 24শে জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তম কুমারের 47তম প্রয়াণ দিবস। সরাসরি সহকর্মী সৈকতের সাথে কথা বলবো। সৈকত, ভবানীপুরে মহানায়কের বাসভবনে মুখ্যমন্ত্রী পৌঁছেছেন, কি ছবি? হ্যাঁ দেখো, মহানায়ক উত্তম কুমারের নিজের যে বাসভবন ভবানীপুরের গিরিশ মুখার্জি রোড, সেই গিরিশ মুখার্জি রোডে মহানায়ক উত্তম কুমারের নিজের বাসভবনে এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি তার পরিবার অর্থাৎ মহানায়কের পরিবারের সদস্য তাদের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে দেখা করবেন। মহানায়কের যে রুমে তিনি থাকতেন অর্থাৎ এই বাড়ির একেবারে টপ ফ্লোরে যে রুমে তিনি থাকতেন সেই রুমেও যাবেন, ঘুরে দেখবেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডে মহানায়ক উত্তম কুমারের যে নিজের বাড়ি, নিজ বাসভবন, সেই বাসভবনে তিনি এসেছেন। এর আগে কেওড়াতলা মহাশ্মশানে তিনি মহানায়কের একটি মূর্তি উন্মোচন করে এসেছেন, সেখানে উদ্বোধন করে, এবং তিনি সেখানে যেটা অ্যানাউন্স করেছেন মুখ্যমন্ত্রীর জন্মতিথি সেপ্টেম্বরে, সেই জন্মতিথি এবারে কিন্তু 100তম জন্মতিথি। সেই 100তম জন্মতিথিতে রাজ্য সরকার এই মহানায়কের নামে একাধিক কর্মসূচি নিচ্ছে, পরিকল্পনা করছে। মহানায়কের নামে একটা চলচ্চিত্র জগতের বিভিন্ন ধরনের কর্মসূচি যাতে নেওয়া যায় বা শুরু করা যায় সেই অ্যানাউন্সমেন্ট করেছেন। এই মুহূর্তে ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডে মহানায়কের যে নিজস্ব বাসভবন সেইখানে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারে সেই বাসভবনে মুখ্যমন্ত্রী পৌঁছেছেন এবং মহানায়কের বাসভবন ঐতিহ্যশালী 1950 সালে এই বাড়িতেই বিখ্যাত কোজাগরি লক্ষ্মী পুজো শুরু করেছিলেন মহানায়ক। বাসভবনে আজ তার প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন কেওড়াতলা মহাশ্মশানে এবং তারপর ভবানীপুরে উত্তম কুমারের বাসভবনে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। সেপ্টেম্বরে মহানায়কের জন্মতিথিতে এক বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দুই ছবি আপনাদের সামনে, কেওড়াতলায় মহাশ্মশান ঘাটে এবং তারপর সেখান থেকে ভবানীপুরে মহানায়কের বাসভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহানায়কের পৈতৃক ভিটে বাড়িতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। আরও একবার চলে যাব সৈকত। এই মুহূর্তে ওই এলাকার বাসিন্দারা তারা ভিড় জমিয়েছেন মহানায়কের বাড়িতে, মুখ্যমন্ত্রী পৌঁছেছেন, সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কারা রয়েছেন, কি আবহ? দেখো, মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন মহানায়কের নাতনি এবং নাত জামাই, এর পাশাপাশি তার পরিবারের অন্যান্য সদস্যরাও তারা নিচে নেমে এসেছিলেন মুখ্যমন্ত্রীকে ওয়েলকাম করতে, তারা এসেছিলেন। অন্যদিকে এই গিরিশ মুখার্জি রোড অর্থাৎ এই যে ভবানীপুরের এই পাড়ার একাধিক বাসিন্দা, প্রচুর বাসিন্দা, তারা বলতে গেলে উৎসুক বাসিন্দা, তারা ভিড় জমিয়েছেন এই বাড়ির চারিদিকে। এই মহানায়কের বাড়ির আশপাশে যে বাড়িগুলি রয়েছে, প্রতিবেশীদের বাড়ি রয়েছে, সেই প্রতিবেশীদের বাড়ির ওপর থেকে তারা মুখ বাড়িয়ে দেখছেন। স্বাভাবিকভাবে মহানায়কের জন্মতিথি আসছে সামনে, 100তম জন্মতিথি। সেই জন্মতিথিতে বিভিন্ন ধরনের কর্মসূচি শুরু করা শুধু নয়, মহানায়কের নামে নতুন করে চলচ্চিত্র জগতে নতুন বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, সেগুলো নেওয়া হবে। সব মিলিয়ে মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ তিথি
আজ 22শে জুলাই সেই প্রয়াণ তিথিতে বা প্রয়াণ বর্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছেন গিরিশ মুখার্জি রোড ভবানীপুরে তার নিজস্ব বাসভবনে। মহানায়কের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। মহানায়কের যে ঘর তিনি ব্যবহার একেবারেই সৈকত, ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডে এই পৈতৃক বাড়ি স্মৃতি বিজড়িত অরুণ কুমার থেকে উত্তম কুমার হয়ে ওঠার গল্প জড়িয়ে রয়েছে এই বাড়ির সঙ্গে থাকো সৈকত, পরবর্তী সময় আবারও ফিরবো তোমার কাছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।